নবম শ্রেণী আধুনিক ইউরোপের ইতিহাস ও পরিবেশ, জীবন মুখোপাধ্যায়। ঊনবিংশ শতকের ইউরোপে, অধ্যায় 3। গত ভিডিওতে পার্ট 5 করেছিলাম, আজকেও করব শেষ পার্ট অর্থাৎ পার্ট 6। প্রথম প্রশ্ন, ভিয়েনা সম্মেলন সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো। পেজ নম্বর 58, এখান থেকে লিখবে পটভূমি একটা পয়েন্ট, এইখান থেকে এই পর্যন্ত লিখবে। নেক্সট লিখবে পেজ নম্বর 59, এইখান থেকে এই পর্যন্ত লিখবে। নেক্সট পয়েন্ট করবে এটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। নেক্সট তিনটি মূলনীতির নাম লিখে দেবে আগে, এখান থেকে এই পর্যন্ত। তারপরে ন্যায্য অধিকার নীতি, এখান থেকে এই পর্যন্ত। নেক্সট পয়েন্ট করবে ক্ষতিপূরণ নীতি, এখান থেকে এই পর্যন্ত। নেক্সট করবে এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট মূল্যায়ন করবে এইখান থেকে এই পর্যন্ত লেখার পরে লাস্ট যে 3 নম্বর লেখা আছে এখান থেকে এই পর্যন্ত, যেটা শেষ। নেক্সট প্রশ্ন 2 নম্বর, মেটানিক ব্যবস্থা কি এ সম্পর্কে যা জানো লেখো। উত্তর, প্রথমে সূচনা লিখবে এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট এটা পেজ নম্বর 60। নেক্সট মেটানিক ব্যবস্থা পয়েন্ট করে এখান থেকে এই পর্যন্ত লেখার পরে নেক্সট পেজে চলে যাব, এই পর্যন্ত লিখবে। তারপরে আছে এ সম্পর্কে যা জানো লেখো, এটা আলাদা পয়েন্ট করবে, এখান থেকে আলাদা প্যারা করবে, এখান থেকে লিখবে এটা, এইখান থেকে এই 3টে এই পর্যন্ত লিখবে। লেখার পর এই পয়েন্টটা করবে, এই পয়েন্টটা এইখান থেকে এই পর্যন্ত করার পরে নেক্সট প্যারা চেঞ্জ করে এই প্যারাগ্রাফ এইখান থেকে এই পর্যন্ত লিখবে। 3 নম্বর, জুলাই বিপ্লব সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো। পেজ নম্বর 62, জুলাই বিপ্লব, এই পয়েন্টটা লিখবে পরস্পর বিরোধী ভাবধারা, এখান থেকে শুরু করবে। এটা ছোটই করে দেওয়া আছে, ছোট ছোট পয়েন্ট। এটাই পুরোটা করার পর নেক্সট পেজ, এই পর্যন্ত করবে। তারপর 63 পেজে উপসংহারটা লিখে নেবে। নেক্সট প্রশ্ন 4 নম্বর, 1848-এর ফেব্রুয়ারি বিপ্লব সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো। সূচনা লিখবে এইখান থেকে এই পর্যন্ত, লেখার পর নেক্সট পেজে চলে যাব। এটা হচ্ছে পেজ নম্বর 63। 64 পেজে এই পর্যন্ত সূচনা। নেক্সট বিপ্লবের কারণ, এটা লিখবে জনসমর্থনের অভাব, 4টে পয়েন্ট, এটা হচ্ছে কারণ। আর অর্থনৈতিক সংকট, এখান থেকে এই পর্যন্ত লিখবে। নেক্সট পেজে 65 পেজ, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট ফ্রান্সের বাইরে এই প্রভাবটা যদি লিখে তাহলে এইখান থেকে এই পর্যন্ত লিখলেই হবে।
এরপর উপসংহার দিয়ে দেবে। নেক্সট প্রশ্ন 5 নম্বর, ইতালির ঐক্য আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখা। পেজ নম্বর 66, এই পয়েন্টটা করবে এইখান থেকে এই পর্যন্ত। লেখার পরে এদিকে আর লিখব না, নেক্সট এই পয়েন্টটা লিখব, এইখান থেকে 67 পেজ এই পর্যন্ত লিখবে। নেক্সট পয়েন্ট কার্বনারি আন্দোলন, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট এইখান থেকে এই পর্যন্ত, এই পয়েন্টটা দিয়ে এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট পেজ 68, এটা লিখবে এইখান থেকে নীল পয়েন্টটা দিয়ে এখান থেকে এই পর্যন্ত। নেক্সট ক্রিমিয়ার যুদ্ধ, ক্রিমিয়ার যুদ্ধ পয়েন্ট এইখান থেকে এই পর্যন্ত লিখবে। তারপর প্লম্বিয়ার্সের চুক্তি, এটা এইখান থেকে এই পর্যন্ত লিখবে। নেক্সট মধ্য ইতালির সংযুক্তি, এটা এইখান থেকে এই পর্যন্ত লিখবে। নেক্সট এই পয়েন্টগুলো পুরোটাই লিখবে, এগুলো ছোট আছে। এইটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 6 নম্বর, ইতালির ঐক্য আন্দোলনে ম্যাৎসেনি ও ক্যাভুরের ভূমিকা আলোচনা করো। পেজ নম্বর 67, এটা যেমন বলেছিলাম ওই রকমই লিখবে, কিন্তু এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত। তারপর এইখান থেকে এই পর্যন্ত, এটা পুরোটাই লিখবে এই পেজটা। আর ক্যাভুরের এই পর্যন্ত, যেহেতু দুটোই দুটোর লিখতে হবে, তাই ম্যাথসিনের ক্যাভুর পুরোটাই লিখে দেবে। নেক্সট প্রশ্ন 7 নম্বর, জার্মানির ঐক্য আন্দোলনের ইতিহাস বিবৃত করো। পেজ নম্বর 69, এইখান থেকে এই পর্যন্ত লিখবে। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট এইখান থেকে এই পর্যন্ত লিখবে, আর এই পয়েন্টটা দিয়ে দেবে। নেক্সট এই পয়েন্ট, আর এখান থেকে এই পর্যন্ত, আবার এই পয়েন্ট এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজ এই পর্যন্ত লিখবে। তারপর এইখান থেকে এই পর্যন্ত লিখবে 2 লাইন। ডেনমার্কের যুদ্ধ, এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট অস্ট্রোপাসিয়ার যুদ্ধ, এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট ফ্রাঙ্কোপাসিয়া, এটা এইখান থেকে এই পর্যন্ত। পরের প্রশ্ন, জার্মানি ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা। এটা পেজ নম্বর 70, যা বললাম তাই, এটাই শুধু এখান থেকে শুরু করবে, বাকিটা পুরো আগে যা বলেছি তাই। এই পর্যন্ত লেখার পরে নেক্সট যেমন বলেছি, ঠিক আছে, এইটা আবার এই পর্যন্ত। পারলে এগুলো লিখবে, মেন জিনিসগুলো এগুলো লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত। ডেনমার্কের যুদ্ধটা যেখান থেকে বলেছি, অস্ট্রোপাসিয়া এইখান থেকে এই পর্যন্ত। পারলে শর্ত লিখবে, মেন জিনিসটা লিখতে হবে।
ফ্রাঙ্কো প্রাশিয়ার যুদ্ধ, এইখান থেকে এই পর্যন্ত, ব্যাস শেষ। নেক্সট প্রশ্ন, ক্রিমিয়া যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। পেজ নম্বর 73, ক্রিমিয়া যুদ্ধের কারণ, এইখান থেকে এই পর্যন্ত লেখার পরে নেক্সট পেজে চলে যাব। 74 পেজ, পুরোটাই লিখবে এখানে যতটা পারবে। ক্রিমিয়া যুদ্ধের কারণ আর ফলাফল এই পর্যন্ত। চুয়াত্তর পেজ, 73, 74। নেক্সট প্রশ্ন, ভূমিদাস প্রথা কি, কেন এই প্রথার অবসান হলো, এর অবসানের গুরুত্ব কী ছিল? ভূমিদাস ব্যবস্থা, ভূমিদাস প্রথা কি, এটা 74 পেজে। এইখান থেকে পয়েন্টটা দিয়ে এখান থেকে শুরু করবে, এই পর্যন্ত লেখার পরে এই পর্যন্ত লিখবে। কিন্তু যারা বেশি মুখস্থ করতে পারবে না তারা এইখান থেকে এই পর্যন্ত লিখলেই হবে, এটাই মেন। নেক্সট যেই পরের প্রশ্নটা ছিল, কেন এই প্রথার অবসান হলো, এটা লিখবে এই পয়েন্টটা। এটা পুরোটা লিখে দিলে এই পয়েন্টটা হয়ে যাবে, কেন বিধির অবসান হলো। আর নেক্সট যে প্রশ্নটা ছিল গুরুত্ব, সেটা লিখবে 75 পেজে আছে এটা। এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজে চলে যাব, এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের গৃহীত নীতিগুলি ব্যাখ্যা করো। এটা হবে, লিখবে ভিয়েনা সম্মেলনের 3টি মূলনীতি, গৃহীত নীতি হলো, এখান থেকে পর্যন্ত লেখার পর এই নীতিগুলো লিখে দেবে 3টে। ন্যায্য অধিকার নীতি, পুরোটাই লিখবে, 8 মার্ক আছে যেহেতু, আর না তো এর আগে যতটা দাগ দিয়েছিলাম ওই পর্যন্ত লিখলেও হবে। প্রথম থেকে যারা দেখেছে তারা বুঝতে পারবে। ক্ষতিপূরণ নীতি আর শক্তিসাম্য নীতি। আর মূল্যায়ন এই পর্যন্ত লিখে দেবে। আজকে এই পর্যন্তই।